মাসের পর মমতা জেলেই থাকবেন। মমতার বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিলীপ ঘোষের। দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছেন মমতা, মন্তব্য দিলীপ ঘোষের। আমি বলি তোদের ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট কর, আমি জেলে থাকবো, আমি জেলে থেকে বাংলাকে জেতাবো, এই চ্যালেঞ্জ করে গেলাম। বাংলায় যখন সারদা নারদা গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তৎপরতা বাড়িয়েছে, বাঁকুড়ার সহ থেকে আচমকাই ওই মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই প্রশ্ন উঠে যায়, অপরাধ না করলে জেলে যাওয়ার ভয় পাচ্ছেন কেন? কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে বিরোধীদের থেকে। এদিনও কৈখালিতে চায় পে চর্চায় গিয়ে ওই প্রসঙ্গে মমতাকে আক্রমণ শানান দিলীপ ঘোষ। ক্ষমতা থাকলে জেলে পাঠান, ক্ষমতা কি আছে? এমনিতেই যাবেন আপনি, হেঁটে হেঁটে যাবেন, আপনার জন্য গাড়িও আছে। জেল থেকে কিন্তু পার্টি গেছিলাম লালু প্রসাদের মতো, লালু যেতে পারলো? উনি বুঝতে পেরেছেন বাকি জীবনটা কালীঘাটে নয়, পাশেই প্রেসিডেন্সি জেল খাটাতে হবে। আপনি তো যাবেন, আপনার সব ছোট ছোট ভাইরাও যাবে জেলে। মমতার ভয়ের সম্ভাব্য কারণগুলিও এদিন নিজের কথায় বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিদিমণি বলছেন বিরাট উন্নয়ন করছেন, আমরা দেখতে পাই না। দেখতে পাবেন বাড়ির টিএমসি কাউন্সিলরের বাড়িতে যান, প্রধানের বাড়িতে যান, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্যের বাড়িতে যান, দেখবেন উন্নয়ন কাকে বলে। গাড়ি পাল্টে যাচ্ছে, 2 চাকা থেকে 4 চাকা হয়েছে, সাইকেল থেকে বাইক হয়েছে, একতলা বাড়ি 2তলা হয়েছে, টিনের ছাদটা পাকা হয়ে গেছে। এটা হচ্ছে টিএমসির উন্নয়ন, কেবল টিএমসির লোকের সুযোগ করে। যদিও কুর্সি বাঁচাতে দেশদ্রোহীদের আশ্রয় দিতে তৃণমূল নেত্রী যে পিছপা নন, তা যেন পরিষ্কার দিলীপ ঘোষের কথায়। গুরুং থেকে ছত্রধর, দিলীপ ঘোষ স্মরণ করিয়ে দিয়েছেন সব প্রসঙ্গই। যাকে দেশদ্রোহী বলে তার বিরুদ্ধে এন্টি ন্যাশনাল কেস দেওয়া হয়েছে, ইউএপিএ রাষ্ট্রদ্রোহী কেস। আজকে তাকে আঁচলের তলায় নিয়ে আসছেন গুরুংকে। যে ছত্রধর মাহাতোর মোটরসাইকেলের পেছনে চড়ে চড়ে উনি ঘুরেছিলেন জঙ্গলমহল, লোককে বলে আমরা পাল্টে দেবো, যে ইলেকশন জিতে গেলেন ছত্রধরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কেস দিয়েছে। আজকে ঠেলা বড় বালাই, তো আজকে ছত্রধরকে বার করে নিয়ে এসে জামিন দিয়ে তাকে সেক্রেটারি বানিয়ে নেতা বানিয়েছে। আপনি কখন নেতা বানান, কখন কয়েদি বানান, বোঝাই যায় না। শুধু চায় পে চর্চা থেকে নয়, পরে হেস্টিংসের বৈঠক শেষেও রাজ্যের শাসক দলকে তুলোধনা করেন দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রচারে শিক্ষকদের ঘরে ঘরে যাওয়ার বিষয়েও রাজ্যকে এক হাত নেন বিজেপির রাজ্য সভাপতি। যারা সবুজ সাথী সাইকেল পেয়েছেন সেই মেয়েদের তার পরিবারের লোককে বেরোতে হবে। এখন বলুন যাকে 2 টাকাগুলো চাল দিয়েছে তাকেও ইলেকশনে বেরোতে হবে, টিচারদের বেরোতে। সবাইকে কোন টিএমসির ক্যাডার মনে করেন নাকি? যে বিডিওদের কাছে গেলে বাইরে বসিয়ে রাখেন, দেখা করেন না অফিসে, 3 লোকের বাড়ি বাড়ি যাবেন, এটা কেউ শুনবে? ডিসেম্বর মাসটা গেলে দিদিমণির কথাকেও কেউ শুনবে না। তৃণমূলের অন্দরের ভাঙন নিয়েও তোপ দেখেছেন তিনি। প্রতিশ্রুতি দিদি, এখন উনি প্রতিশ্রুতি দিদি হয়েছেন। ইলেকশনের আগে সব প্রতিশ্রুতি দিচ্ছেন সবাইকে। তো এই কল্পতরু যদি হতেন 10 বছর আগে, আজকে এই দুরবস্থা হতো না, লোকে পার্টি ছেড়ে পালাতো না। যে পার্টি ছেড়ে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সেই পার্টির আছেটা কি? 1 মাসের পরে দেখবেন যে পার্টি বলে কিছু থাকবে না। পাশাপাশি তৃণমূলের ডিজাস্টার ম্যানেজমেন্ট বৈঠককেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। আমাদের টিএমসি সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরো ফেল, কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছেন। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের, পার্টির ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং এখন নিয়মিত হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে হবে, প্রতিদিনও হতে পারে। উৎসবের শেষে ভোটের আঁচে যেন ফুটছে বাংলা, ধার বাড়ছে আক্রমণের। 21-এর লক্ষ্যে ঝাঁপাতে তৃণমূলকে যে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিজেপি, তা দিলীপের আক্রমণের বহর থেকেই স্পষ্ট বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। কৈখালি থেকে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।